স্বাধীনতা দিবসের রাতে নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা আনিসুর রহমান ও তার ছেলে আবু সুফিয়ান খুন। শনিবার রাত 9:30 নাগাদ নদিয়ার নাকাশিপাড়া থানার বেথুয়াডাহরি রেলগেটের কাছে ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, 4 চাকা গাড়ি করে বাড়ি ফিরছিলেন পিতা আনিসুর রহমান এবং তার 24 বছর বয়সী ছেলে আবু সুফিয়ান। সে সময় দুষ্কৃতীরা তাদের রাস্তা আটকে দাঁড়ায় এবং প্রথমে পরপর কয়েক রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। এরপর গাড়ি থামিয়ে ধারালো অস্ত্র দিয়ে বাবা ও ছেলেকে কোপানো হয়। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এই ঘটনার খবর পেয়ে নাকাশি থানার পুলিশ পৌঁছয়। তদন্ত শুরু করে তারা। বাড়ি থেকে বার হয়েছিল 7টার সময়, বিকেল 4টির সময় নাগাদি বাজারে ছেলে কিনে বললো, বাপি এসো একটু চা খেয়ে আসি আর একটু বাজার করে নিয়ে আসি। তারপর বাজার থেকে বাড়ি আসলো, এসে ঘরে ঢুকে বললো, আমরা একটু বাপ বিটাই বের হয়ে যাই, একটু চা খেয়ে আসি আর তোমার চুড়িদার একটা নিয়ে আসি, এই বলি বেরোইলো গো। ও স্থানীয় কংগ্রেস কর্মীদের অভিযোগ, জেলবন্দি তৃণমূল নেতা জুব্বার শেখের নির্দেশে এই হামলা চালানো হয়েছে। এমনকি পরিবারও সেই অভিযোগ তুলেছে। এই বর্বরচিত হত্যাকাণ্ডের নেপথ্যে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র ও আধিপত্য বিস্তারের লড়াইয়ের ইঙ্গিত পাচ্ছেন আত্মীয় এবং স্থানীয়রা। আমার ছোট বোনের পর কংগ্রেস পার্টি করতো, ভালো ঝামেলা মামলা হলে মিটিয়ে দিত, বিনা এতে প্রত্যেকটা মানুষের পাশে থাকতো। সেই বোনাইকে জুব্বারের হিংসা হতো, ও কেন করছে আমি পাচ্ছি নি, সেই জুব্বার লোক দিয়ে ওকে খুন করে দিল গো। জুব্বারের লোক আছে চারিদিকে ছড়ানো, পুলিশ ও জুব্বারের লোক। এই হত্যার ঘটনা প্রকাশ্যে আসতেই নিন্দা জানান কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তিনি তার সমাজ মাধ্যমে লেখেন, ভয় আউট ভরসা ইন এর স্লোগান দিয়ে ক্ষমতায় এসেছে এই সরকার। সেখানে স্বাধীনতা দিবসের দিনে এমন জঘন্য ঘটনা মানুষের নিরাপত্তা ও স্বাধীনভাবে রাজনীতি করার অধিকার নিয়ে একাধিক প্রশ্ন তুলে দেয়। সঠিক ও নিরপেক্ষ তদন্ত এবং অতি শীঘ্রই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে অধীর রঞ্জন চৌধুরী। নাকাশিপাড়া যে থানা, সেই থানার যারা অফিসার আছেন তাকে কিন্তু তার পরিবারের বা তার বন্ধুবান্ধবের পক্ষ থেকে বলা হয়েছিল যে এখানে কিছু দুষ্কৃতী বড়সড় কিছু করবার পরিকল্পনা করছে। আমার কাছে যা খবর তা অনুযায়ী সেখানকার যে আইসি, নাকাশিপাড়া যে আইসি, সেই আইসি তাদেরকে তাদের সতর্কতার কথা বলা সত্ত্বেও সে নীরব ছিল, উদাসীন ছিল এবং পুলিশের তৎপরতার অভাবে, উদাসীনতার কারণে কিন্তু আনিসুর এবং তার ছেলেকে আজকে হত্যা হতে হলো। এটা কিন্তু ওখানকার সাধারণ মানুষের বক্তব্য। তাই স্বাভাবিকভাবেই কী পরিবর্তন হলো আমরা জানি না। বলা হয়েছিল ভরসা ইন ভয় আউট, কোথায় ভয় কোথায় ভরসা, সব সহাবস্থান করছে। ভয়ও আছে, ভরসাও আছে, ভরসাও আছে, ভয়ও আছে, সব একসঙ্গে চলছে। কোনো কিছু পরিবর্তন বলে কিছু হয়নি এ বাংলায়। আর পুলিশ আর কি করবে? এর আগে তৃণমূল জমানায় পুলিশ তৃণমূলের গুন্ডাদেরকে মদত করত। এখন তৃণমূলের গুন্ডারা এলাকায় তৃণমূলের জমানা মতো নেই, তৃণমূলের জমানা মতো তো নেই। বিজেপি ক্ষমতা এসে কিন্তু বিজেপিরও এলাকায় তৃণমূলের মতন গুন্ডা বাহিনী নেই। তাই বিজেপি পার্টির হয়ে সরাসরি পুলিশ গুন্ডাগিরি করতে নেমে গেছে। দলীয় নেতার মৃত্যুর খবর পেয়ে রবিবার নদিয়ায় পৌঁছন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। নদিয়ায় দাঁড়িয়েই গোটা ঘটনা নিয়ে সরব হন প্রদেশ কংগ্রেস সভাপতি। সমস্ত লোকেরা কংগ্রেসে এসে জয়েন করছিল, তাই তৃণমূলের গুন্ডা জব্বরকে নিয়ে এবং তার বউকে দিয়ে এইটা আনিসুরকে খুন করে দেয়া হলো। পিছন থেকে বিজেপি অবশ্যই আছে, নাহলে জব্বর গ্রুপ বা তার যে বউ র্যাকেট চালায় কোনোভাবে সম্ভব হতো। আইন শৃঙ্খলা সম্পূর্ণ অবর। ওই পরিবারকে ইমিডিয়েটলি 1 কোটি টাকা দেওয়ার ব্যবস্থা করা হয়। পিতা পুত্র দুজনই বাঁচার যে সম্বল অবলম্বন, তাকে এই সরকারের আমলে গুন্ডারা হরণ করে নিয়েছে। স্থানীয়দের দাবি, সিপিএম থেকে তৃণমূলে যোগ দেওয়া হরনগর পঞ্চায়েত এলাকায় একসময় জুব্বার শেখ বর্তমানে জেলবন্দি। জুব্বার জেলে যাওয়ার পর থেকেই এলাকায় আনিসুর রহমানের জনপ্রিয়তা ও কংগ্রেসের সাংগঠনিক শক্তি ক্রমশ বাড়ছিল। আর এই রাজনৈতিক জমি দখলের দ্বন্দ্বের জেরেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হলো কিনা তা নিয়ে জোরালো প্রশ্ন উঠতে শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।